হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 58 থেকে 63 নম্বর পাতা পর্যন্ত আলোচনা করব। আজকে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য পুরো আজকের ভিডিওটা অডিওর মাধ্যমে আর ভিডিও এডিটিং এর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াগুলো বুঝিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পারবে আর আমিও তোমাদেরকে বোঝাতে পারবো। তাহলে চলো, তোমাদের আমার বইয়ের 58 নম্বর পাতায় কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের আমার বইয়ের 58 নম্বর পাতায় রয়েছে ABC, Tremble Down D, The Cats in the Cupboard and Can't See Me। এটা হচ্ছে একটা রাইম। তোমরা নার্সারি স্কুলে পড়ে থাকবে। কোন কোন স্কুলে থাকে, কোন কোন স্কুলে থাকে না। ছোট্ট একটা রাইম এটা। এখানে বলা হচ্ছে যে কাপবোর্ডের ওপরে বেড়ালটা বসে আছে, অ্যান্ড কান্ট সি মি, আমাকে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তারপরে দেখো নিচে কি রয়েছে, স্মল লেটারে ABCDE লেখা রয়েছে। এখানে এই পেজটাতে তোমরা স্মল লেটারে ABCD লেখা শিখবে। তোমরা আগের ক্লাসেও শিখেছো, নার্সারি স্কুলে এইগুলো শেখানো হয় অধিকাংশ স্কুলেই। ক্যাপিটাল A থেকে Z পর্যন্ত, স্মল লেটার A থেকে Z পর্যন্ত শেখানো হয়, প্রত্যেকটা স্কুলেই শেখানো হয়। তোমরাও নিশ্চয়ই জানো কিভাবে স্মল ABC এগুলো লিখতে হয়, তোমরাও জানো। তাও এই বইয়ে তোমাদের দেওয়া হয়েছে। কেউ যদি না জেনে থাকো তাহলে তোমরা আজকে শিখবে যে স্মল ABCDE কিভাবে লিখতে হয়। এখানে যেভাবে যেভাবে দেওয়া আছে সেইভাবে তোমাদেরকে লিখতে হবে। আমার কাছে যেহেতু কোনো বই নেই, সেই জন্য আমি তোমাদেরকে লিখে দেখাতে পারছি না। তবে তোমরা যদি বলো যে স্মল ABCD কিভাবে লিখতে হয় সেটা একটু লিখে দেখালে ভালো হয়, তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করে বলবে যে স্মল ABCD কিভাবে লিখতে হয় সেটা লিখে দেখালে ভালো হয়। তাহলে আমি আর একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো, সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে স্মল ABCD এইগুলো লিখতে হয়। কারণ কি, PDF শেয়ার করে আমি যেহেতু তোমাদেরকে পড়া বোঝাই, আর PDF শেয়ারের মাধ্যমে এত কিছু দেখিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমরা বললে তোমাদের জন্য নিশ্চয়ই আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখো নিচে কি রয়েছে, ক্লাসরুমে কি কি থাকে, পেন থাকে, বুক থাকে, চক থাকে, পেন্সিল থাকে, বোর্ড থাকে, বেঞ্চ থাকে। ক্লাসরুমে পেন মানে কি, যে টিচাররা লেখে পেন, সেই পেন। বুক মানে কি, বুক মানে বই। চক মানে যে জিনিসটা দিয়ে বোর্ডের ওপরে লেখা হয় সাদা রঙের লম্বা মতো, সেটা হচ্ছে চক। পেন্সিল মানে তোমরা যে লেখো পেন্সিল। আর বোর্ড মানে স্কুলে নিশ্চয়ই দেখবে ব্ল্যাক বোর্ড থাকে, তো সেই বোর্ড। আর কি থাকে, বেঞ্চের ওপরে তোমরা পড়তে বসো, সেই জন্য বই খাতা রাখো, তারপরে তোমরা নিজেরা বসো, হাই বেঞ্চ, লো বেঞ্চ, ওই বেঞ্চ। এই জিনিসগুলো ক্লাসরুমের মধ্যে থাকে। হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি আ বুক, মানে আমি একটা বই দেখতে পাচ্ছি। আই ক্যান সি 2 বুকস, আমি এখানে 2টো বই দেখতে পাচ্ছি। এটাই রয়েছে তোমাদের আমার বইয়ের 58 নম্বর পাতাতে। এর পরের পাতায় কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। এর পরের পাতাতে দেখো, আমরা বাংলায় 1 থেকে 9 পর্যন্ত লিখতে শিখবো, আর 1 থেকে 9 পর্যন্ত লিখতে শিখবো। পাশাপাশি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে পরপর 3 বার আমরা লিখবো। 3 বার 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, এরকম করে 9 পর্যন্ত লিখবো। তারপরে আবার ডান দিকে ইংলিশে 1 থেকে 9 পর্যন্ত আছে, সেটাও আমরা 3 বার করে 1 থেকে 9 পর্যন্ত লিখবো। তাহলে আমরা এই পাতাটাতে বাংলায় 1 থেকে 9 পর্যন্ত লিখতে শিখবো, আর ইংলিশে 1 থেকে 9 পর্যন্ত লিখতে শিখবো। তারপরের পাতায় দেখো রয়েছে একটা
ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা কতগুলো ছেলে ফুটবল খেলছে, একটা মেয়ে লাফ দড়ি লাফাচ্ছে, একটা মেয়ে দৌড়াচ্ছে, দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি, আর বড় বড় গাছ রয়েছে দূরে, আর একটা কাকু গাড়ি করে আইসক্রিম বিক্রি করতে করতে যাচ্ছে। ঠিক আছে, আর নিচে কতগুলো শব্দ আছে, সেই শব্দগুলো আমরা এখন পড়বো, আর কোনটাকে কি বলে সেটা আমরা জানবো। যেরকম এফ দিয়ে শব্দ রয়েছে, দেখো, এফ ডবল ও টি ফুট, বি এ ডবল এল বল, ফুটবল। এফ এ এন ফ্যান, ফ্যান মানে পাখা। তারপরে এফ আই এস এইচ ফিশ, ফিশ মানে মাছ। এফ এল ও ডব্লিউ ই আর ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। তারপরে জি আই আর এল গার্ল, গার্ল মানে মেয়ে। জি এল এ ডবল এস গ্লাস, গ্লাস মানে গ্লাস। জি আর এ ডবল এস গ্রাস, গ্রাস মানে ঘাস। জি ও এ টি গোট, গোট মানে ছাগল। এইচ ইউ টি হাট, হাট মানে কুঁড়ে ঘর। এইচ এ টি হ্যাট, হ্যাট মানে টুপি। এইচ ই এন হেন, হেন মানে মুরগি। এইচ এ আই আর হেয়ার, হেয়ার মানে চুল। তারপরের পাতায় দেখো, আমরা বাংলায় লিখতে শিখবো। অন্তস্থ জ, অন্তস্থ অ, পেট কাটা মদন স, ফ, ঘ, থ, খ, এইগুলো আমরা লিখতে শিখবো। প্রথমে যে ডট ডট দেওয়া আছে, সেই ডট ডট গুলোর ওপরে আমরা পেন্সিল দিয়ে বোলাবো। দুবার, চারবার, পাঁচবার, ছবার, যতবার তোমাদের মনে হবে পেন্সিল দিয়ে প্রথমে তোমরা ডট ডট যে দেওয়া আছে ওই ডট ডটের ওপরে বোলাবে। তারপরে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটাতে তোমরা লিখবে, যতটা লেখা সম্ভব হবে ততটা তোমরা লিখবে, লিখে ভর্তি করবে। তারপরে দেখো নিচে রয়েছে একটা বরফের ছবি দেওয়া রয়েছে, তাহলে আমি নিচে কি লিখবো? ব, বয় শূন্য র, ফ, বরফ। তারপরে দেখো একটা ঘরের ছবি রয়েছে, তাহলে আমরা নিচে কি লিখবো? ঘ, বয় শূন্য র, ঘর। তারপরে নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেইগুলো দেখে দেখে আমরা নিচে নিচে লিখবো। যেমন প্রথমে আছে ক, পেট কাটা মদন স, কষ। ক অন্তস্থ অ, কয়। ব অন্তস্থ অ, বয়। অন্তস্থ জ, ব, জব। খ র, খর। খ ব র, খবর। থ র, থর। থ র, থর, থর থর। ফ র, ফর। ফ র, ফর, ফর ফর। ঠিক আছে, এইগুলো যে যেমন যেমন আছে সেরম সেরম দেখে দেখে আমরা নিচে লিখবো। এরকম ভাবে দেখে দেখে নিচে লিখলে আমরা আমরা লিখতে শিখবো। সুন্দরভাবে কিভাবে লিখতে হয় সেটা আমরা যদি দেখে দেখে লিখি তাহলে সেটা আমরা লিখতে শিখবো। সুন্দরভাবে হাতের লেখা আমাদের তৈরি হবে। তারপরে দেখো কি রয়েছে, আবার সেই ছবিটা রয়েছে, কতগুলো ছেলে ফুটবল খেলছে, একটা মেয়ে লাফ দড়ি লাফাচ্ছে, একটা কাকু আইসক্রিম নিয়ে যাচ্ছে, সেই আগের ছবিটাই দেওয়া রয়েছে। আর নিচে শব্দগুলো অন্য রয়েছে, ছবিগুলো অন্য রয়েছে। তাহলে এই পাতাতে কি দিয়ে শব্দ রয়েছে? আই দিয়ে শব্দ রয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি শব্দ রয়েছে। প্রথমে রয়েছে আইসক্রিম, আই সি ই, আইস। সি আর ই এ এম, ক্রিম, আইসক্রিম। তারপরে রয়েছে ইগলু, আই জি এল ডবল ও, ইগলু। ইগলু কি বলতো? ইগলু হচ্ছে বরফের দেশে থাকে, যেখানে প্রচন্ড বরফ পড়ে, যেখানে প্রচন্ড ঠান্ডা থাকে, সেখানে এইরকম ইগলু থাকে। তারপরে হচ্ছে ইঙ্ক, আই এন কে, ইঙ্ক, ইঙ্ক মানে কালি। তারপরে ইনসেক্ট, আই এন এস ই সি টি, ইনসেক্ট। ইনসেক্ট মানে কি? ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, মানে সব রকমের পোকামাকড়কে বলা হয় পতঙ্গ। তারপরে কি রয়েছে? জে দিয়ে বানানো রয়েছে, জে ইউ এন জি এল ই, জঙ্গল, জঙ্গল মানে জঙ্গল। জে এ সি কে ই টি, জ্যাকেট, জ্যাকেট মানে শীতকালে গায়ে পরার পোশাক, ঠান্ডা থেকে বাঁচার পোশাক। জে এ এম, জ্যাম, জ্যাম মানে যে জ্যাম তোমরা খাও সেই জ্যাম। জে ইউ জি, জাগ, জাগ মানে জগ, জাগের মধ্যে কি থাকে? জাগের মধ্যে জল থাকে। তারপরে দেখো রয়েছে এফ জি এইচ আই জে,
এখানে যেভাবে যেভাবে দেওয়া রয়েছে সেইভাবে আমাদেরকে লিখতে হবে। লিখলে আমরা এই পাতাতে আমরা স্মল লেটারে FGHIJ আমরা লিখতে শিখবো। ঠিক আছে, কিভাবে FGHIJ লিখতে হয় সেগুলো এই পাতায় আমরা লিখতে শিখবো। তোমরা তো আগে থেকেই জানো, তাই তোমাদেরকে আলাদা করে শেখার দরকার নেই। তবে যারা আগে থেকে জানো তারা আরো ভালো করে কিভাবে লেখা যায় সেটা তোমরা দেখবে, আর যারা লিখতে জানো না তারা এই পাতায় শিখে নেবে FGHIJ কিভাবে লিখতে হয়। প্রথমে বইয়ের ওপরে বোলাবে, বুলিয়ে বুলিয়ে লিখবে, তারপরে খাতায় লেখার চেষ্টা করবে। আবারও বলছি, যদি কারোর মনে হয় যে কিভাবে লিখতে হয় সেটা লিখে দেখালে ভালো হয়, তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে বলবে। আমি নিশ্চয়ই তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে আমি দেখিয়ে দেবো যে কিভাবে লিখতে হয়। তারপরে দেখো রয়েছে দুটো ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হাঁসের ছবি রয়েছে, আর একটা হচ্ছে প্যাঁচার ছবি রয়েছে। এটাকে তোমাদেরকে রং করতে হবে। কোথায় কি রং করতে হবে সেটা তোমাদের ক্লাস টিচারকে জিজ্ঞাসা করবে। ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে তোমরা রং করে নেবে। কারণ কি, আমি যেহেতু PDF শেয়ার করি, PDF শেয়ার করে তোমাদের পড়া বোঝাই, সেই জন্য এখানে রং করে দেখানো সম্ভব নয়। তাই তোমরা ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে রংটা করে নেবে। আর এখানে নিচে কিছু বলেছে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা ওপরের ছবি দেখে চেনা জানা অভিজ্ঞতা সাহায্যে রং করবে। পাখিগুলি কোথায় থাকে, কি খায় জানার চেষ্টা করবে। তাহলে নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী তোমরা রং করে নেবে। হাঁসের গায়ের রং, পেঁচার গায়ের রং, এগুলো তোমরা করে নেবে। আর কোন পাখি কি খায়, কোথায় থাকে সেটা আমাদেরকে জানতে হবে। তো হাঁস কি খায়? হাঁস সাধারণত যেহেতু জলে থাকে, সেই জন্য হাঁস জলের মধ্যে নানান রকম পোকামাকড় এইগুলো ধরে খায় হাঁস। আর পেঁচা কোথায় থাকে? পেঁচা হচ্ছে গাছে থাকে, সেই জন্য পেঁচা হচ্ছে বাইরে থেকে কোন রকম কীট পতঙ্গ এইগুলো সংগ্রহ করে ওরা খায়। স্থলে থাকে যেগুলো, ডাঙায় থাকে যেগুলো, সেইখান থেকে কীট পতঙ্গ সংগ্রহ করে খায়। আর হাঁস যেহেতু জলে থাকে, সেই জন্য জলে থাকা কীট পতঙ্গ গুলোকে সংগ্রহ করে ওরা খায়। হাঁস হচ্ছে দিনের বেলা বেশি দেখা যায়, রাত্রির বেলাও দেখা যায়, কিন্তু কম দেখা যায়। কিন্তু পেঁচা হচ্ছে রাত্রির বেলায় দেখা যায়, পেঁচা দিনের বেলায় দেখা যায় না। কারণ কি, পেঁচা দিনের বেলা দেখতে পায় না, রাত্রির বেলা দেখতে পায়। সেই জন্য পেঁচা যখন বেরোয় তখন রাত্রির বেলা বেরোয়। ঠিক আছে, এই হচ্ছে দুটো পাখির মধ্যে পার্থক্য, হাঁস আর পেঁচার মধ্যে। ঠিক আছে, তো তোমাদের আমার বইয়ের 58 থেকে 63 নম্বর পাতা পর্যন্ত এইটুকুই ছিল। যে যা যা ছিল সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করে নিলাম। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর আমার বই প্রথম পাতা থেকে 57 নম্বর পাতা পর্যন্ত আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত তোমরা দেখে না থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিটুর প্লেলিস্টে চলে যাবে। সেখানে গেলে দেখতে পাবে ক্লাস 1 আমার বই বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে। সেখানে গেলেই দেখবে যে পরপর প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আমার বই 64 নম্বর পাতা থেকে আলোচনা করব।